সমরের অর্থ যুদ্ধ বা লড়াই, নামের আক্ষরিক অর্থ বজায় রেখেছেন তিনিও। তবে আসানসোলের সমর যুদ্ধ করছেন নীল জলরাশিতে, লড়ছেন এক অজানা লড়াই। শেষ কোথায় জানা নেই তারও। উত্তর আসানসোলের ভানোর খোলামুখ খনি, এটি কেন্দ্রীয় সরকারের। দীর্ঘদিন ধরে জল জমে থাকার দরুন এখানে আপাতত কয়লা উত্তোলন বন্ধ রয়েছে। তবে এখানে দীর্ঘদিন ধরে জল জমে জমে সাধারণ মানুষ থেকে শুরু করে কিছু পর্যটকদের কাছে একটি দুর্দান্ত ভ্রমণস্থল হয়ে উঠেছে, বলা যেতে পারে সেলফি জোন হয়ে উঠেছে, যার জেরে জলে পড়ে গিয়ে নিত্যদিন মৃত্যু ঘটছে। গভীর জল থেকে মৃতদেহ উদ্ধার করে চলেছেন সমর। এখনো পর্যন্ত 12টি দেহ উদ্ধার করেছে সে। কিন্তু এবার জনসাধারণের সুরক্ষার দাবি জানাচ্ছেন তিনি। সমর চাইছেন খনির ওই অংশ ফেন্সিং দিয়ে ঘেরা হোক, টাঙানো হোক সতর্কতা বোর্ড। কিন্তু অভিযোগ, ভ্রুক্ষেপ নেই খনি কর্তৃপক্ষের। সমর জানিয়েছে এভাবে আর দেহ উদ্ধার করবেন না, অবিলম্বে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক। এই গ্রামের ছেলে সমর, সে উদ্ধার করে একেবারে মানবিকতার সঙ্গে, না কোনো পয়সার ব্যাপার নেই, কোনো পারিশ্রমিক নেই, শুধুমাত্র বাচ্চারা অথবা মানুষরা যাদের মৃত্যু হচ্ছে তাদের বাড়ির লোকের কান্নার আওয়াজ এই সমরের কানে এসে পৌঁছয়। যখনই গ্রামগঞ্জে খবর হয় যে মৃত্যু হয়েছে, কারোর কেউ ডুবে গেছে, সেই সমর ছুটে আসে এবং উদ্ধার করে। কি বলবেন, ইসিএলের কোনো গার্ড নেই, কিছু নেই। এখানে কয়লা যে খনন করে উপরে চলে গেছে, জলে ভর্তি হয়ে গেছে, কোনো কিছু নেই। আমাদের ছেলে মেয়েদের এত অসুবিধা, মানে কি বলবেন, মানে বলতে গেলে এত খারাপ লাগছে, মানে বলতে গেলে মানে কি বলবেন। আমাদের এখানে কোনো মানে আমাদের যে কাউন্সিলর আছেন বা বিধায়ক আছেন তাদেরকেও আমাদের বলা হয়েছে, তারাও বললো যে আমরা আন্দোলনের মধ্যে থাকবো। এখন পর্যন্ত কি হচ্ছে সেটা তো বুঝতে পারছি না। উনি একমাত্র সংবাদ মাধ্যম যে এই সংবাদটাকে নিয়ে আপনাদের মূল্যবান সময়ের মধ্যেও এর খবর করছেন। এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা যে ঘটেছে তার নিয়ে যে খবর করেছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এ নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী সংঘাত। তৃণমূল নেতা অভিজিৎ ঘটকের অভিযোগ, মৃত্যু মিছিলের নেপথ্যে কেন্দ্রীয় সরকারের উদাসীনতা। ইসিএল এর কর্তৃপক্ষ উদাসীন এবং বারবার এই ধরনের ঘটনা ঘটা সত্ত্বেও তারা কোনো সুরক্ষার ব্যবস্থা নেয় না। তাই এই ধরনের যাতে আগামী দিনে ঘটনা না হয় সেই বিষয় নিয়ে আমরা অবশ্যই আন্দোলনে নামবো। কিন্তু তার আগেও ইসিএল এর এটা উচিত যে এইসব জায়গা যেখানে আছে, যেখানে মানুষের প্রাণহানি হতে পারে, সেই সব জায়গাতে যথেষ্ট পরিমাণে সুরক্ষার ব্যবস্থা করা। অন্যদিকে বিজেপি পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্যের দাবি, শাসক দলের সঙ্গে মিশে খনি কর্তৃপক্ষের একাংশ সুরক্ষার কাজে বাধা দিচ্ছে। ইসিএলের একটা ম্যানেজমেন্টের একটা সেকশন যারা তৃণমূলের নেতাদের সঙ্গে সিন্ডিকেট করে এই কয়লা দুর্নীতিগুলো চলছে, তার বিরুদ্ধে আমরা আওয়াজ তুলেছি। আমরা কয়লা মন্ত্রীকে চিঠি পাঠিয়েছি, একজন জিএমের বিরুদ্ধে এখানে, এবং সিএমডিকেও চিঠি পাঠিয়েছি। তারা তৃণমূল কীভাবে এর সঙ্গে যুক্ত সেই ব্যাপারে কীর্তি আজাদ যে চিঠিটা পাঠিয়েছিলেন, সেই চিঠিটাই এখানে যথেষ্ট। রাজনৈতিক চর্চা চলছে, চলবেও, কিন্তু সুরক্ষা কবে পাবে সাধারণ মানুষ? আর কত প্রাণ গেলে টনক নড়বে খনি কর্তৃপক্ষের? আসানসোল থেকে তৃণাঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।